হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কোনো শাড়ি কিভাবে রেডি টু ওয়্যার করে পরতে পারবে। আমার তো বিশেষ করে ছাপা শাড়ি আর তাঁতের শাড়ি নিয়েই প্রবলেম হয়, কিছুতেই ভাঁজ ঠিক করতে পারি না। তাই মোটামুটি আমি 90% কমপ্লিট করে নিই শাড়িটা, তারপরে আমি গায়ে পরি। প্রথমে কোমরে যতটুকু কাপড় ঘোরানো হয় ততটুকু বাদ দিয়ে আমার মোটামুটি কোনোই থেকে 3 হাত বাদ দিতে হয়, তারপর কুচি স্টার্ট করতে হয়। তো তোমরা তোমাদের মতো মেপে নিও। তারপরে কুচিটা বড় বড় করে করলাম। আমি এখানে 6টা কি 7টা কুচি করলাম। তারপরের অংশ আঁচলের জন্য বাদ দিয়ে দিলাম। পরে যদি মনে হয় আঁচলটা ছোট হয়ে যাচ্ছে, তখন এই একটা কুচি খুলে নেওয়া খুবই সোজা। এইভাবে যদি কোনো শাড়ি পরার আগে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়, বিশেষ করে যদি সেটা তাঁতের শাড়ি হয়, তাহলে শাড়িটা খুব সুন্দর করে বসে, কোনো দিক থেকেই ফুলবে না। এইভাবে কাপড়টা রেখে মেঝেতে পাট পাট করে ভাঁজ করে নিলে সুন্দরভাবে বসে যাবে শাড়িটা। দেখো কিভাবে আমি প্লেটগুলো হাতে করে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর উপরে আয়রনও করতে পারো। কুচির ওপরে আর নিচে পিন দিয়ে দিতে হবে ভালো করে। কুচি হয়ে গেলে আসবো আমরা আঁচলের পাটে। আঁচলের ওপরের অংশটা ধরে আমরা ঠিক এইভাবেই প্লেট করে নেব। দুজনা থাকলে আরও বেশি সুবিধা হয় ধরতে। আমি একা আছি তাই একটু করে প্লেটগুলো করে একটা করে পিন দিয়ে দিচ্ছি। আমার যদি কোথাও যাওয়ার থাকে, আমি একবেলা আগে বা আগের দিন এইভাবে শাড়িটা ভাঁজ করে রেখে দিই, তাহলে শাড়িটা পরতেও সুবিধা হয় আর খুব অল্প টাইম লাগে। যে কোনো শাড়ি দামি হোক বা কমা দামি হোক, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি পরা যায় তাহলে দেখতে ভালোই লাগে। দেখো এখানে আমার প্লেটগুলো করা হয়ে গেছে। এরপরে ভাঁজ করার পালা। একটু যত্ন করে ভাঁজ করতে হবে, না হলে প্লেটগুলো নষ্ট হয়ে যাবে, আয়রনটাও নষ্ট হয়ে যাবে। আঁচলের দিকটা দেখো কেমন আমি ভাঁজ করছি। কোথাও বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও, আমি বলে দেবো। তোমরাও কোনোদিনও এইভাবে ট্রাই করে দেখতে পারো শাড়িটা পরা কতটা সহজ হয়। কুচি ধরার জন্য কারোর হেল্প আর লাগবে না। কোমরের জন্য যেটুকু কাপড় আমি বাদ দিয়ে রেখেছিলাম, সেটাও শাড়িটাকে পেতে নিয়ে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে ওই কুচির ওপর রেখে দিলাম। আঁচলের দিকটাও আস্তে আস্তে ভাঁজ করে কুচির ওপরেই সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। কুচি আর আঁচলের মাঝখানের অংশটা তো প্লিট হয় না, তাই ওই জায়গাটা একটু অসুবিধা হয়। সেটাও ওই আঁচলের সাথে ধরে ধরে ভাঁজ করে নিয়েছি। পুরো কাপড়টা কুচির ওপরে রাখার পরে এইভাবে সুন্দর করে ভাঁজ করে রেখে দিতে হবে। তোমরাও একবার আমার মতো ট্রাই করে দেখো, শাড়িটা খুব সহজেই পরা যাবে। শাড়িটা পরার সময় আবার ধীরে ধীরে এই ভাঁজেই খুলতে হবে। 1-2বার ট্রাই করার পরে দেখবে তোমরা খুব ভালো রকমই বুঝে যাচ্ছ কোনটা সোজা, কোনটা উল্টো, কোনটা ওপরের দিকে হবে, কোনটা নিচের দিকে হবে, আর কোমরের জন্য কতটুকু কাপড় বাদ দিতে হবে, এটা আন্দাজ মতো করলেই হবে। দেখো এখানে আমি শাড়িটা পুরোপুরি নিজে পরেছি, কারোর হেল্প লাগেনি। কুচি আঁচল সব একদম পারফেক্ট হয়েছে। এটা পরে আমি শ্রাবণ মাসে সোমবার করেছি, শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।